আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম একটি ব্লগ ছিল, আর আজকের সকালটা আমার জন্য একদমই অন্যরকম একটি সকাল ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনই তো ওয়াজিদ স্কুলে যায়, আজকে ওয়াজিদের সাথে ওয়ালিদও স্কুলে যাবে। ওয়ালিদের আজকে স্কুল জীবনের প্রথম দিন, তো সবাই বাচ্চাটার জন্য অনেক দোয়া করবেন। ওয়ালিদকে কিন্তু সেইভাবে এখনও স্কুলে ভর্তি করা হয়নি। মিসের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে তাদের যেসব বাচ্চারা জানুয়ারিতে ভর্তি হবে তাদের আগে থেকেই তারা শিখিয়ে দেয়, অক্ষর লেখাগুলো শিখায়, ABCD সরেয়া সরেয়া এগুলো তারা শিখিয়ে নেয়। যেহেতু বছরের এখন অর্ধেকের বেশি সময় কিন্তু পার হয়ে গিয়েছে, যেসব বাচ্চাদের জানুয়ারিতে তারা ভর্তি করবে তাদের কিন্তু আগে থেকে শিখাইলে অনেকটাই উপকৃত হয়। আর ওয়ালিদ যেহেতু প্রচুর দুষ্টু, আমি ওয়ালিদের ক্ষেত্রে একটু দেরি করেই ডিসিশন নিতে চেয়েছিলাম স্কুলে ভর্তির ব্যাপারে। তো স্কুলে যাওয়ার পরে বুঝতে পারলাম যে না, যতটা আমি ভেবেছিলাম যে ও দুষ্টুমি করবে ততটাও দুষ্টুমি কিন্তু ও করেনি। ও শান্তভাবেই ছিল, যথেষ্ট ভদ্রভাবে লেখাগুলোও শিখছে। মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। আর স্কুল থেকে আসার পরে কিন্তু আমরা সোজাসুজি চলে গিয়েছিলাম মাঠে যাওয়ার পরে অনেকগুলো সবজি নিয়েছিলাম। এই নদীর পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন এখানে অল্প অল্প করে সবজি আবার লাগানো শুরু করে দিয়েছে আমার শ্বশুর আব্বু। এখানে লাগাইছে উস্তে, লাউ গাছ লাগানো হয়েছে, সিম, আরও অন্যান্য সবজি লাগাইছে, বরবটি। তো আজকে আমি এখানে নিতে আসছিলাম উস্তে, আমার সাথে ওয়ালিদও আসছে, কিন্তু এখানে অনেকগুলো উস্তে ধরছে গাছে। আর সাথে নিব কলমি শাক। এখানে অনেকগুলো উস্তে লাগাইছে, আর সাথে অন্যান্য সবজি কিন্তু এখনও লাগানো হয়নি, শীতকালীন সেগুলা আস্তে আস্তে লাগানো হবে। এই যে এখানে আমি ওয়ালিদ কলমি শাকগুলো তুলছিলাম, আর আমার কলমি শাকগুলো তোলা হয়ে গেল। এখানে বেশ কিছু কলমি শাক নিয়েছি, সাথে উস্তা নিয়েছি। উস্তাগুলো দিয়ে কিন্তু আজকে উস্তে ডাল রান্না করব। এটা খেতে ওয়াজিদ অনেক পছন্দ করে। আর এই যে কলমি শাকগুলো কুচি কুচি করে নিয়েছি, এটাকে ভাজি করব। কলমি শাকটা কিন্তু একদম কুচি কুচি করলে খেতে অনেক মজা হয়। এই যে কলমি শাকটা আমার ভাজি করা হয়ে গেল। আর সাথে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা করব ওদের জন্য আজকে। আর পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমি চিংড়ি মাছের ভিতরে কিন্তু কোনো প্রকার মশলা ইউজ করি না। চিংড়ি মাছে আমি একটু টমেটো দেওয়ার চেষ্টা করি। এই টমেটো দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিব। টমেটোর গায়ে যে পানিটা থাকে এটা দিয়েই ভাজা করে নিব। অন্য কোনো মশলা দিলে কিন্তু চিংড়ি মাছের যে নিজস্ব ঘ্রাণটা থাকে সেটা আসলে নষ্ট হয়ে যায়। এখানে আমি হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব। আর আমি এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়াও দিইনি। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আপনারা অবশ্যই ভালো লাগবে। আর চিংড়ি মাছের কিন্তু নিজস্ব যে ফ্লেভারটা থাকে এটা কিন্তু এখানে রয়ে যায়। আর অন্যান্য দেখা যায় রসুন বাটা, আদা বাটা দিলে সেই ঘ্রাণটা আসলে থাকে না। তো আমি এভাবে কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিব একবারে। এই যে আমার চিংড়ি মাছ ভুনাটা কিন্তু হয়ে গেল। আর রান্না করব সাথে আমি শশাগুলো চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না করব। আর সেই উস্তে ডালটা রান্না করব। এখানে উস্তে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন এটাকে আমি বাগার দিয়ে নিব। আর এই যে শশাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। শশা যেহেতু পানি তরকারি, এখানে পানির প্রয়োজন হয় না, কিন্তু এই শশাগুলো একটু পাকা ধরনের ছিল, এ কারণে এখানে আমাকে একটু পানি দিতে হয়েছে। পানিটা দিয়ে আমি এখানে ঢেকে দিব। আর তারপরে রান্না হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সকলেই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই যে এখানে আমার শশা রান্নাটাও হয়ে